এখন আপনারা দেখতে পাচ্ছেন আরাফাতের ময়দান, যেখানে বিচার দিবসে সব মানুষের হিসাব নেবেন মহান আল্লাহ তাআলা এখানে। মাশাআল্লাহ, এই যে দেখুন এই ভাইগুলো গিয়েছিল আল্লাহর পবিত্র কাবা শরীফে উমরা পালন করার জন্য। তখন তারা পবিত্র কাবা শরীফের আশেপাশে যখন নামাজ আদায় করছিল, তখন পবিত্র কাবা ঘর স্পর্শ করার সুযোগ দেওয়া হয়। তখন দেখুন এই ভাইয়েরা দৌড়ে গিয়েছে পবিত্র কাবা শরীফ একবার স্পর্শ করার জন্য। মাশাআল্লাহ, বুদ্ধি থাকলে যে উপায় হয়, এই মুরব্বিটা দেখলে আপনারা সেটা বুঝতে পারবেন। দেখুন এই মুরব্বিটা তার সাইকেলের টিউবলেস করে দিচ্ছে, দেখুন টিউবের ভিতরে মাটি দিয়ে দিচ্ছে। দেখুন মাদ্রাসার এই ওস্তাদ তার ছাত্রকে শেখাচ্ছে দেখুন কিভাবে উচ্চ লাভ দিতে হয়। দেখুন সুবহানাল্লাহ, এই যে দেখুন বিভিন্ন দেশ থেকে ছোট বড় বয়স্ক থেকে ছোট বাচ্চারা এসেছে আমার আপনার সকলের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে একটিবার চোখের সামনে প্রিয় নবী। মাশাআল্লাহ, এই যে দেখুন আর কিছুদিন পর 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে যে নবীজি জন্মগ্রহণ করেছিল সেই দিনটি আসে চলছে। তার জন্য দেখুন তারা কত সুন্দরভাবে তৈরি করে নিচ্ছে আগে থেকে। পাকিস্তানি এই ভাইটির একটি হাত এবং একটি পা নেই, দেখুন তাকে নামাজ পড়াতে সাহায্য করছে। পাশে থাকা আরো একটি ছোট ভাই এসে দেখুন তাকে কত সুন্দরভাবে নামাজ আদায় করার জন্য এক হাত দিয়ে দিচ্ছে এবং সেটা দিয়ে কত সুন্দরভাবে দুজনেই নামাজ আদায় করছে। মাশাআল্লাহ, কাবা শরীফের ভিতরে এই দরজাটি কিসের দরজা? এই দরজাটি দিয়ে পবিত্র কাবা শরীফের ছাদে উঠা যায়। দেখো চীনের অনেক মহিলাই এই কয়লা খনির সাথে কাজ করে থাকে। কয়লা খনিতে প্রচুর পরিমাণে মহিলাদের অর্থ বা বেতন দেওয়া হয়ে থাকে। দেখুন এই মহিলাটিও সে কাজটি করছে। চীনে পুরুষ আর নারী সকলকে সমানভাবে দেখা হয়। আবারও দেখা গেল পবিত্র কাবা শরীফের মধ্যে তাওয়াফ করছে আবাবিল পাখি। প্রায় 1500 বছর আগে ইয়েমেনের রাজা পবিত্র কাবা শরীফ ধ্বংস করার জন্য 1500 হাতি এবং কয়েকশো লোকবল নিয়ে পবিত্র কাবা শরীফ ভাঙতে আসছিল। তখনই আল্লাহর নির্দেশে আবাবিল পাখি পবিত্র কাবা ঘর রক্ষা করেছিলেন। এখন আপনারা যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাবালে নূর পাহাড়। এখানে সর্বপ্রথম পবিত্র কোরআন শরীফ এর আয়াত নাজিল হয়। প্রিয় নবী যখন ধ্যানে মগ্ন থাকতেন তখন তিনি এই পাহাড়ে এসে বসে থাকতেন এবং এই পাহাড়ে থেকে তিনি মহান আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। জিবরাইল আলাইহিস সালাম প্রথম আকাশ থেকে ওহী নিয়ে আসছিলেন এই পাহাড়ে এবং এই বাইরা যেদিকে যাচ্ছে এদিকে হচ্ছে হেরা গুহা। দেখুন ইন্ডিয়াতে এই ভিডিওটা এত পরিমাণে ভাইরাল হয়েছে যে যা বলার মতো নয়। দেখুন পাশে সালমান খান দাঁড়িয়ে আছে কিন্তু রোনাল্ডো তার দিকে একবারও ফিরে তাকাচ্ছে না। রোনাল্ডো শুধু যারা ইমানদার ব্যক্তি তাদের সঙ্গে সে কথা বল। দেখুন ভারতের আসাম রাজ্যে যখন একটি মসজিদ ভাঙা হয়েছিল তখন আজানের সময় হয়েছিল, তখন সেখানে উপস্থিত থাকা ব্যক্তি দৌড়ে গিয়ে আজান দিচ্ছেন এবং সে একটু পরেই আজান দিতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। মাশাআল্লাহ, এখন আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র কাবা শরীফের ইমাম পবিত্র কাবা শরীফ জিয়ারত করছে। মাশাআল্লাহ, এখন আপনারা দেখতে পাচ্ছেন থাইল্যান্ডের একটি মহিলা, তার প্রায় বয়স হয়েছে 400 বছরের কাছাকাছি। 399 বছর বয়সে এখনো এই মহিলাটি জীবিত আছে এবং দেখুন সে তার নাতির পুতির সাথে এখনো খেলা করছে। মাশাআল্লাহ, এই যে দেখুন এই ছোট ছোট বাচ্চাগুলো তার পরিবারের সাথে পবিত্র মক্কা নগরীতে এসেছে উমরা হজ পালন করার জন্য। দেখুন মাশাআল্লাহ তারা কত সুন্দরভাবে দুষ্টামি করছে পবিত্র কাবা শরীফের মধ্যে। মহান আল্লাহ তাআলা কিন্তু এই ছোট্ট বাচ্চাদেরকে পছন্দ করেন। মাশাআল্লাহ, এখন আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি পবিত্র কোরআন শরীফ চুমু দিচ্ছে এবং পাশে থাকা এই ছোট বাচ্চারা মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত। এই মাটি যখন হজ করার উদ্দেশ্যে প্লেনের মধ্যে এসে বসেছে তখন সঙ্গে সঙ্গে সে দেখতে পায় যে প্লেনের মধ্যে তার মা দাঁড়িয়ে আছে। সে যে প্লেনে করে হজে যাবে সেই প্লেনেরই আজকের চালক তার মেয়ে। দেখুন দুজনে কত কোলাকুলি। নবীজির শহর মদিনা শরীফ, মদিনা শরীফের মধ্যে যখন এশার নামাজের আজান হয় তখন দেখুন কয়েকশো মুসলিম একসঙ্গে সেখানে নামাজ আদায় করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। মাশাআল্লাহ, দেখুন ইউরোপ বা আমেরিকার রাস্তা নয়, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের রাস্তা। দেখুন এই রাস্তার পিচ জনগণ হাত দিয়ে তুলে ফেলতে পারে। দেখুন